আজকে আপনাদের জন্য কোন কন্টেন্টটা নিয়ে আসবো বা কোন স্মার্টফোনটা রিভিউ দেবো এইটা চিন্তা করতে করতে মাথায় একটা ভাবনা আসলো। আমি যেমন আপনাদের জন্য কন্টেন্ট বানানোর জন্য চিন্তা করি, সেরকম আপনারা তো যখন স্মার্টফোন কিনতে যান তখন আপনাদের অনেকগুলো চিন্তা থাকে যে আপনার বাজেট রেঞ্জে কোন স্মার্টফোনটা বেস্ট হবে। কারণ বাজারে এখন এত এত ফোনের ছড়াছড়ি যে আমরা কনফিউশনে পড়ে যাই কোন স্মার্টফোনটা রেখে কোনটা নিব। আর আজকে এই ভিডিওটাতেই আমি আপনাদের হেল্প করব আপনার পছন্দের স্মার্টফোনটি খুঁজে দিতে। আজকের এই ভিডিওতে কিন্তু বাদ যাবে না একটি শিশুও। ওয়েট জোকস অ্যাপার্ট, মানে হচ্ছে বাংলাদেশে প্রচলিত সমস্ত রকম ব্র্যান্ড যেমন রেডমি, রিয়েলমি, ওয়ানপ্লাস, স্যামসং, ভিভো, এই পাঁচটা ব্র্যান্ডের রিসেন্টলি লঞ্চ হওয়া 14 থেকে 16,000 টাকার বাজেট রেঞ্জের পাঁচটা স্মার্টফোন নিয়ে আমরা আজকে কম্পারিজন করব এবং আপনাকে জানাবো আপনার জন্য কোন স্মার্টফোনটা বেস্ট হবে। সো লেটস ফাইন্ড আউট টুগেদার। তার আগে একটু নিজের চিরাচরিত স্টুডিওতে ফিরে যাওয়া যাক নাকি। আমাদের লিস্টে থাকা প্রথম স্মার্টফোনটি রয়েছে রেডমির তরফ থেকে। রিসেন্টলি রেডমি 13 লঞ্চ হয়েছে এবং যেটার প্রাইস রয়েছে তার বেস্ট ভেরিয়েন্ট 17,999 টাকা। সো এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটা আমাদেরকে কি অফার করতেছে চলুন দেখা যাক। এই স্মার্টফোনটাতে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু ডিসপ্লে হিসেবে 6.79 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল, যেটি একটি 90 হার্জ রিফ্রেশ রেট যুক্ত, 550 নিট পিক ব্রাইটনেস রয়েছে এবং কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট রয়েছে এবং ডিসপ্লেটা কিন্তু ভালো একটা ডিসপ্লে। এবং তার পাশাপাশি যদি আমরা দেখি এই স্মার্টফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G91 আলট্রা 12 nm একটি অক্টোকোরের প্রসেসর, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এবং হাইপার ওএস রয়েছে এর অপারেটিং সিস্টেম হিসেবে, যেটাও একটা ভালো ব্যাপার। এরপরে যদি আমরা একটু দেখতে যাই স্মার্টফোনটাতে আর কি রয়েছে, স্মার্টফোনটাতে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 6128 এর বেস ভেরিয়েন্ট, যেটার স্টোরেজ টাইপ রয়েছে eMMC 5.1 এবং এই স্মার্টফোনটার ক্যামেরা সেকশনে রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেলফিতে রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, 3.5 এর অডিও জ্যাক, USB টাইপ সি পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড, 5030 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার, সবকিছু কিন্তু এই স্মার্টফোনটাতে রয়েছে। এই বাজেটে এই স্মার্টফোনটা একটু ওভার রেটেড বলে মনে হলেও এটা রিসেন্টলি লঞ্চ হয়, একটু দামটা বেশি, তবে দামটা একটু কমতে পারে, তখন আপনি কিনতে পারেন বা এখনো কিনলেও আপনি ঠকবেন না। আমাদের লিস্টে থাকা পরবর্তী স্মার্টফোনটি রয়েছে ওয়ানপ্লাস এর তরফ থেকে এবং যেটা কিন্তু খুব রিসেন্টলি আমাদের স্মার্টফোনটি বাংলাদেশে লঞ্চ হয়েছে অফিসিয়ালি এবং যেটা আপনারা এর বেস ভেরিয়েন্ট 128GB ভেরিয়েন্টটা আপনারা বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন মাত্র 15,999 টাকা, মানে 16,000 টাকায়। যে স্মার্টফোনটা রিসেন্টলি আমিও রিভিউ করেছি এবং যেটার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো এই স্মার্টফোনটাতে আমরা কি পাচ্ছি যদি একটু দেখি, এই স্মার্টফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে সর্বপ্রথমে কথা বলি। এই স্মার্টফোনটাতে আমরা ডিসপ্লে সেকশনে পেয়ে যাচ্ছি কিন্তু ডিসপ্লে হিসেবে স্মার্টফোনটাতে রয়েছে 6.72 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল, যেটাতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং তার পাশাপাশি এটাতে কিন্তু আপনারা 392 পিপিআই ডেন্সিটি পাচ্ছেন এবং তার পাশাপাশি খুব ভালো ব্রাইটনেস রয়েছে স্মার্টফোনটাতে এবং তার পাশাপাশি প্রসেসর হিসেবে স্মার্টফোনটাতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 60207 ন্যানোমিটার একটি প্রসেসর এবং আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 অক্সিজেন ওএস 13.1 রয়েছে অপারেটিং সিস্টেম হিসেবে, যেটা খুব ভালো একটা ব্যাপার। এবং তার পাশাপাশি এটাতে র্যাম সেকশনে 128GB ভেরিয়েন্ট আপনারা অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে পেয়ে যাচ্ছেন এবং এই স্মার্টফোনটাতে আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং তার পাশাপাশি স্টেরিও স্পিকার এবং সমস্ত রকম পোর্ট অ্যান্ড বাটন এবং সাথে 5000 mAh বিগ ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটি। এরপরে আমাদের লিস্টে থাকে স্মার্টফোনটি রয়েছে ভিভোর তরফ থেকে, যেটাও রিসেন্টলি লঞ্চ হয়েছে ভিভো Y18, যে স্মার্টফোনটার রিভিউ আমাদের চ্যানেলে আছে এবং এই ইনফ্যাক্ট এই যে ভিডিওতে লিস্টেড সমস্ত ফোনগুলোর রিভিউ আমাদের চ্যানেলে আছে, সবগুলোর ডেসক্রিপশন বক্সে আমি দেওয়ার চেষ্টা করবো, সেখান থেকে অবশ্যই চাইলে ফুল রিভিউগুলো দেখে নিতে পারেন এবং এখানে আমি কিন্তু ওভারভিউ দিচ্ছি। এই ডিসপ্লেতে আমরা পাচ্ছি 6.56 ইঞ্চের একটি আইপিএস এলসিডি প্যানেল, যেটাতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট, 840 নিট পিক ব্রাইটনেস এবং তার পাশাপাশি এটাতে রয়েছে কিন্তু 269 পিপিআই ডেন্সিটি। এবং এই স্মার্টফোনটার প্রসেসর সেকশন নিয়ে যদি আমরা কথা বলি, সেখানে আমরা পাচ্ছি মিডিয়াটেক হেলিও G85 12 nm একটি অক্টোকোর প্রসেসর এবং তার পাশাপাশি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 ফান্টাস ওএস 14 আমরা পাচ্ছি এর অপারেটিং সিস্টেম হিসেবে এবং তার পাশাপাশি স্মার্টফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং সমস্ত রকম পোর্ট অ্যান্ড বাটন তো রয়েছে এবং তার পাশাপাশি এটাতে রয়েছে 4GB 64GB বেস ভেরিয়েন্ট এবং তার পাশাপাশি এটাতে রয়েছে eMMC 5.1 এর স্টোরেজ টাইপ। তো যদি আমরা দেখি স্মার্টফোনটাতে আমরা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছি এবং তার পাশাপাশি এটাতে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার, লাউড স্পিকার, 3.5 এর অডিও জ্যাক, USB টাইপ সি এবং 5000 mAh এর ব্যাটারি এবং সাথে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার আপনারা পেয়ে যাচ্ছেন এবং তার পাশাপাশি এটার প্রাইস রয়েছে 15,999 টাকা বাংলাদেশ মার্কেটে। আমাদের লিস্টে থাকা পরের স্মার্টফোনটি রয়েছে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি C63, যে স্মার্টফোনটার প্রাইস রয়েছে বাংলাদেশ মার্কেটে 6128 এর দাম 16,999 টাকা, মানে 17,000 টাকা। এবং এই স্মার্টফোনটা আমাদের কি অফার করতেছে একটু দেখা যাক। এই স্মার্টফোনটাতে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু ডিসপ্লে হিসেবে 6.75 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল, 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, 560 নিট পিক ব্রাইটনেস রয়েছে, 260 পিপিআই ডেন্সিটি রয়েছে। সাথে এই স্মার্টফোনটার প্রসেসর সেকশন নিয়ে যদি আমরা একটু দেখি, সেখানে আমরা পাচ্ছি কিন্তু
ইউনিএসওসি টাইগার T612 বার্নারউটের একটি অক্টোকোর প্রসেসর এবং আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 রিয়েলমি UI 5.0 রয়েছে অপারেটিং সিস্টেম হিসেবে। এবং র্যাম রম সেকশন নিয়ে যদি আমরা কথা বলি 128GB ভেরিয়েন্ট আপনারা পাচ্ছেন 16,999 টাকায়। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটারের সাথে আপনারা কিন্তু সমস্ত রকম পোর্ট এন্ড বাটন এবং ডুয়াল স্পিকার পাচ্ছেন। 3.5 এর অডিও জ্যাকটিও রয়েছে এবং USB টাইপ সি পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন সাইড মাউন্টেড এবং 5000 mAh এর ব্যাটারির সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু আপনারা বক্সেই পেয়ে যাচ্ছেন। এরপর আমরা যে স্মার্টফোন নিয়ে কথা বলবো সেটা রয়েছে আমাদের স্যামসং নিয়ে, স্যামসংয়ের হেলিও 50, যেটাও কিন্তু রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং যেটার 8GB ভেরিয়েন্টের দাম রয়েছে 15,490 টাকা। সো এই প্রাইস পয়েন্টে আমাদেরকে কি অফার করতেছে? ডিসপ্লে সেকশনে স্মার্টফোনটাতে আমরা পাচ্ছি কিন্তু 6.72 ইঞ্চির একটি LTPS ডিসপ্লে, যেটা একটি ফুল HD প্লাস ডিসপ্লে এবং তাতে কিন্তু আপনার মাল্টিটাস্ক পাচ্ছেন এবং 392 PPI ডেনসিটি রয়েছে। এবং এই স্মার্টফোনের প্রসেসর সেকশন নিয়ে যদি একটু কথা বলি সেখানে আমরা পাচ্ছি MediaTek Helio G88 12nm একটি অক্টোকোর প্রসেসর এবং আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি এর অপারেটিং সিস্টেম হিসেবে। 8GB 128GB এবং 6GB 128GB দুটি ভেরিয়েন্ট রয়েছে, যেটার একটার দাম 14,999 টাকা এবং আরেকটা রয়েছে 15,490 টাকায়। এরকম প্রাইস পয়েন্টে হয়তো বা এই স্মার্টফোনটা আছে, তবে এর 8GB ভেরিয়েন্ট আপনারা 15,490 টাকায় পেয়ে যাবেন, সেটা কনফার্ম। এবং তার পাশাপাশি এই স্মার্টফোনটাতে আমরা যদি একটু দেখি, এই স্মার্টফোনটাতে কিন্তু 108 মেগাপিক্সেলের একটি মেইন শুটার রয়েছে এবং সেলফিতে রয়েছে কিন্তু মেইন শুটার রয়েছে এবং 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার রয়েছে, যেটা এই প্রাইস পয়েন্টে অসম্ভব বা অভাবনীয় আমাদের কাছে। সো অবশ্যই স্যামসাং এটা দিতে পেরেছে, সেটা খুবই ভালো ব্যাপার লাইক দিনের জন্য একটা। এবং এই স্মার্টফোনটাতে আমরা যদি একটু দেখি, স্মার্টফোনটাতে আমরা আরো পাচ্ছি লাউড স্পিকার, 3.5 এর অডিও জ্যাক, USB টাইপ সি পোর্ট এবং তার পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং 5000 mAh এর বিগ ব্যাটারির সাথে আপনারা কিন্তু 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটাতে ইনক্লুডেড, মানে বক্সেই থাকবে। এবং তার পাশাপাশি এই স্মার্টফোনটা কিন্তু খুবই ভালো একটা স্মার্টফোন, তবে এর যে প্রসেসর সবগুলো মিলিয়ে কিন্তু এই প্রাইস পয়েন্টে এটা লাইক পাওয়ার যোগ্য। এবং আজকের এই ভিডিওতে আমরা যে স্মার্টফোনগুলো নিয়ে কথা বলেছি সেই স্মার্টফোনগুলো কিন্তু তাদের বাজেট পয়েন্টে সবগুলোই সেরা। তবে আপনার চিন্তা আপনি কোন স্মার্টফোনটা নেবেন, তবে সবগুলো কিন্তু প্রাইস পয়েন্টে ভালো। এবং তার পাশাপাশি যদি আমি একটু কথা বলি, ভিভোর স্মার্টফোনটা একটু পিছিয়ে থাকবে সবগুলো স্মার্টফোন থেকে, তো অবশ্যই সেটা ভেবে চিন্তে আপনার স্মার্টফোনগুলো পারচেজ করবেন। সো আজকের এই ভিডিওটা কেমন লাগলো, এরকম ভিডিও আরো চান কিনা সেটা কমেন্ট করে জানাতে পারেন এবং সবকিছু আপনাদের উপরেই এবং আপনাদের জন্যই সবকিছু। সো আজকের এই ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে সেফ, বি হ্যাপি, টাটা এন্ড চিল ব্রো।